সকাল সকাল আমি চলে এলাম শর্মিষ্ঠা আপনাদের সামনে আমার ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটু গরম জল হালকা খেয়ে নিলাম, দিয়ে আমার দিনটা শুরু করলাম। তারপরেই দেখুন পুজো করে এসে আমি এই যে সবজি বার করেছি, মাশরুম আমার এখানে একজন চাষ করে, সে দিয়ে গেছে। তো সব রকমের নিয়েছি, কি রান্না করব ভাবছি। তারপরেই বাজার করবে আমার কর্তা, বাজার করে আনুক। এই যে আমার গৃহমন্দিরে আমি চলে এসেছি, এসে আমার সমস্ত কিছু সব রান্না ঠিকঠাক করে নিয়ে তার সঙ্গে চাও নিয়েছি। চা খেয়ে নেব বা রান্না বসাবো, মেয়ে বেরোবে, মেয়ের টিফিন করব, সব কিছু নিয়ে বেশ ব্যস্ততা আমার সকাল টাইমটা কাটে। সবাই কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। আমার এই ব্লগ যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন, তাতে আমি উৎসাহিত হব আপনাদের মাঝে এই আমার ব্লগটিকে নিয়ে যাওয়ার জন্য। আমি প্রথম নতুন নতুন শুরু করেছি, আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার ভালো লাগবে। সকালবেলায় আমার রান্নাঘর থেকেই আমার দিন শুরু হয়, রান্না বান্না করি। তারপরে এবার চলে আসব রান্না করে নিয়ে আমি কি রান্না করলাম সেটি আপনাদের দেখাবো। এই যে দেখুন সমস্ত বাজার টাজার বার করার পর হঠাৎ দেখি আমার কর্তা বাজার থেকে চিকেন নিয়ে এসেছে। তো চিকেনই রান্না করেছি, আলু দিয়ে চিকেনের ঝোল, তার সাথে করেছি বাসমতি রাইস। আমার ছোটো মেয়ে খেতে খুব ভালোবাসে, তো আজকে ওই ভাতই সকলের করেছি। একটু বেগুন ভেজেছি, একটু করলা ভেজেছি, আর নিয়েছি স্যালাড আর আমের জেলি। একদিন আমি আপনাদের সামনে এই আমের জেলি রেসিপিটা নিয়ে আসবো। এই যে দেখুন আমের জেলি। এরপরে এই দেখুন আমি করেছি আজকে সকলেরই বাসমতি চালের লম্বা লম্বা ভাত। এই দিয়ে মাংস দিয়ে খেতে তো খুব অসাধারণ লাগে। এরপরে এই যে দেখুন আমার থালিটা আমি একটু সাজিয়ে নিয়েছি। আমি একটু সাজিয়ে গুজিয়ে খাবার খাওয়াই পছন্দ করি। তার সাথে নিয়েছি 1 গ্লাস জল, আর এই যে সব কিছু দেখুন থালির মধ্যে নিয়েছি। নিয়ে এই যে চিকেনটাও নিয়েছি, খেতে তো অসাধারণ হয়েছিল। আমার মেয়ে তো খুব খুশি খাবার পেয়ে। এই যে তারপরে এবার আমি দেখাচ্ছি, দেখুন আমার একটি পোষ্য আমার কাছে বসেছিল, তো আমি ক্যামেরা বন্দি করেছি। আর রাত্রিরে সবাই একটু মিষ্টি মুখ করে নিন।